এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন দা, গতকাল যে ঘটনা ঘটলো, আপনার দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা, কি বলবেন? যেভাবে তৃণমূল এইভাবে ভাগ, দেখুন, এটা নিয়ে বলার কিছু নেই। এত নোংরামি বা এত ব্যক্তি স্বার্থতে যারা গুরুত্ব দেয় তাদের সম্বন্ধে বেশি না কথা বলাই ভালো। এই সন্দীপ আইডেন্টি বলে কিছু নেই। আর যে লিডার অফ দ্য অপোজিশন হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সম্বন্ধে তার পার্লামেন্টারিয়ান অভিজ্ঞতা রয়েছে। তিনি রাজ্যসভার সাংসদ ছিল একবার ছাড়া দুবার, এই প্রথমবার এমএলএ হয়েছে। তারপরে তিনি উনি চালাতে পারেন, কতটা ওনার দৃঢ়তা বা যোগ্যতা সেটা আগামী দিনে হাউসের ভেতরেই প্রমাণ হবে। এদের ভবিষ্যৎ কি? এই যে 58 জন বিধায়ক আলাদা করে তৃণমূল ব্লকটা, মানুষ এদের ধিক্কার জানাচ্ছে, মানুষ এদেরকে ঘৃণা করছে, আমি এইটুকু বলতে পারি। এই কি বললাম সেটা বড় কথা না। আম পাবলিক বলছে যে এরা ঠিক করেনি বা এদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। এই ঘটনার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই হয়েছে বা তার মদতেই হয়েছে। উনি যদি আগেই সুধরি যেতেন, ওনাকে যদি বলুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনার ভাইপো, সব ক্ষমতার অধিকারী, তারপরে তাকে লোকসভায় এত সিনিয়র লোক থাকতে তাকেই লোকসভার নেতা হতে হলো কেন? তো এইসবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। তো তার শিক্ষা এখন পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার তো ছিল না একটা 37 বছরের লোককে 70 বছরের পার্লামেন্টারিয়ান